হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো ব্লগটি হচ্ছে আমার 7 মাস স্বাদের ভিডিও। ব্লগের শুরুতেই যাকে প্রথমে দেখতে পেলে সে আমার খুব প্রিয় এবং কাছের একজন মানুষ। আমি তার থেকেই মেহেন্দি পড়ি, তো খুবই সুন্দর মেহেন্দি পড়ায়। আর হচ্ছে তোমরা যারা তার কাজ দেখেছো জানো খুব সুন্দর মেহেন্দি পড়ায়। আর যারা বুক করতে চাচ্ছ তারা ঝটপট বুক করে নাও ব্রাইডাল সিজনে এবং আদার্স পারপাসে, এবং ক্লাস করতে চাইলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর মনে হচ্ছে এগুলো আর ইনকাম হবে না। তারপর ফাইনাল লুক হচ্ছে এরকম আসে। দেখতে পাচ্ছ কি ভীষণ সুন্দর করে মেহেন্দি পড়েছে, কালারটা দারুণ এসেছিল। আর এই দিনটি ছিল 31 ডিসেম্বর। তো আমি মেহেন্দি পড়ার পর পাশের বাড়ি পিকনিক হচ্ছিল, সেখানে পিকনিক খেতে চলে যাই। আর এই দিন হচ্ছে 2025-এর 1 জানুয়ারি, যেদিন কিনা খুব ঠান্ডা ছিল। আর সেই ঠান্ডাতেই আমার স্বাদের অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করা হচ্ছিল। আর এই দিন ছিল আমার স্বাদের প্রোগ্রাম 2025-এর 2 জানুয়ারিতে। আর এখানে আমার শাশুড়ি মা, আমার যা, আর হচ্ছে আমার ননাস, দিদি, এরা সবাই মিলে আমার স্বাদের অনুষ্ঠানের যে নিয়মগুলো থাকে সেগুলো পালন করছিল। আর এখানে ঠাকুরমশাই আমাকে নিয়ে পুজো করছিল। তো সেভাবেই সেই রিচুয়ালসগুলো ফলো করা হচ্ছিল। আমাদের শ্বশুরবাড়ির নিয়মে যেটা রয়েছে, বিয়ে, সাধ কিংবা অন্নপ্রাশনও, তো সেখানে আমাদেরকে এই সারা বছর পুজো করতেই হবে। তো সেই মতে পুজোর জন্য আয়োজন করা হচ্ছে এখানে। শুক্লপক্ষে তৃতীয়ান্তিতো শ্রী শ্রী সূর্য প্রীতিকাম গণেশাদি নানা দেবতা পূজা পূর্বকম শ্রী শ্রী সূর্যায় নমঃ। ওম বিষ্ণু 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 নমঃ। তো পুজো শেষ করে আরও একটা রিচুয়ালস আমাকে করতে হবে। তো এখানে আরও 3 জন মিলে আমাকে এই পাত্রে দেওয়া দুধ কলাটা খাওয়াবে। এমনি এই কলাটা উঠাই দিয়ে মুখে ধরো। দুটো সম্পূর্ণ খেতে হয় দুধটা। না তো বড় আনতে যাচ্ছে আমার। খাওয়া যায় নাকি কাঁচা দুধ? জাল দেওয়া দুধ কি? আস্তে আস্তে খাওয়া, 2 মিনিট ভাত লাগবে। ও পিসি আসো। ঠান্ডা কি দুধটা? দেখো ঠান্ডা এখন ওই লাগে নাই তো, ঠান্ডা আছে। ঝাল মিষ্টি লাগাইছে মজা হইছে। তো পুজো শেষ করে এবার বড়দের প্রণাম করে নিচ্ছিলাম। উনি হচ্ছে আমার কাকুর শাশুড়ি মা। মাসি মাসি হচ্ছে। ওই মাসি মাসি। আর উনি হচ্ছে আমার মাসি শাশুড়ি মা।
এখন গোপাল হোক, এই গোপালকে আমাকে দিয়ে দিও। আর এখানে রান্নার কাজে ব্যস্ত ছিল আমার ভাসুর ছোটাদা এবং জাইমুল সোমনাথদা। সবাইকে আমি প্রণাম করে নিচ্ছিলাম। ওই যে বৌদি আছে ওখানে। বাবা কই? বাবা বন্ধু পাইছে মানে কই গেছে গা? বন্ধুকে নিয়ে গেছে কই না? আর এখানে আমি আরেক বৌদিকেও প্রণাম করে নিলাম। আর লাস্টে যাকে প্রণাম করলাম উনি হচ্ছে আমার শ্বশুর মশাই। এরপর আমি ফ্রেশ হয়ে চলে আসি মেকআপের জন্য। তো এখানে আমি একজন ভাইকে বলেছিলাম হেয়ারস্টাইলটা করে দিতে, তো সে একদম আমার মনের মতন করে হেয়ারস্টাইলটা করে দিয়েছিল। খুব সুন্দর করে করেছে, দেখতেই পাচ্ছ। তারপর আমি মেকআপটা কমপ্লিট করে সেখান থেকে বেরিয়ে পড়ি। এরপর কিছু ফটো এবং ভিডিও ক্লিক করে নিই, তারপর বসে পড়ি স্বাদ খেতে। তো এখানে আমার ননাস দিদিভাই আমাকে আশীর্বাদ করছিল। তো স্বাদের মধ্যে অনেক রিচুয়ালসই থাকে, তারই মধ্যে এটাও একটা রিচুয়ালস ছিল। একটাতে নোড়া এবং একটাতে প্রদীপ থাকে, যেটা স্বাদ খাওয়ার পরে প্রণাম করে ওঠাতে হয়। তো আমি সেই রিচুয়ালসটাই ফলো করছিলাম এখানে। তো এখানে আমি উঠিয়েছিলাম প্রদীপ। তো অ্যাকচুয়ালি প্রদীপটা ওঠানো মানে হচ্ছে মেয়ে হয়। তো এটাকে আদৌ সত্যি কিনা মিথ্যা জানি না, তবে তোমরা সবাই জানোই আমার কি হয়েছে। তারপর আমি রিচার্জগুলো কমপ্লিট করে চলে যাই আমার পার্লারে কিছু ভিডিও ফটো ক্লিক করার জন্য। হয়েছে তো এরকম, ও এখন পপিদি ছিল না। তুই এদিকে তাকা, ওর দিকে। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই কত আনন্দ করে ফটো এবং ভিডিও ক্লিক করছে। এরপর প্রোগ্রাম শেষ করে চলে যাই রাতের ডিনারের জন্য। তো এখানে জাইমবু হচ্ছে কড়াইতে গরম গরম পকোড়া ভাজছিল। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড রবি আর মধুমিতা। আর এখানে আরো ক্লোজ দাদা আমাদের কাকাদা। এখানে খাবার সার্ভ করছিল দাদা। আর তারপর সবার শেষে বর্মশাই আর তার বন্ধুদেরকে নিয়ে খেতে বসে পড়ে। আর এখানে আরেক দাদা খাবার সার্ভ করছিল, সুজয় দা মানে আমাদের জাইমবু, একজন খুবই কমেডিয়ান মানুষ। আর এই ছিল আমার স্বাদে পাওয়ার কিছু গিফটস। তো এই পর্যন্তই ছিল আমার 7 মান্থের বেবি শাওয়ারের কিছু মুহূর্ত। তো এখানে ভিডিওটি আজকে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।